ভারতরত্ন পাচ্ছেন বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর পোস্টের পরে শুরু খুশির হাওয়া হিন্দুত্ববাদী শিবিরে। রাম মন্দির আন্দোলনের অন্যতম হোতা আদবানিকে দেওয়া এই স্বীকৃতিকে স্বাগত জানাচ্ছেন রাজনীতি নির্বিশেষে অনেকেই। এহেন আদবানিকে কার্যত ব্রাত্য রেখে উদ্বোধন হয়েছে রাম মন্দির, যা নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছিল বিজেপিকে। ভারতের সর্বোচ্চ সম্মান পেতে দেখে খুশি আদবানি পরিবার। ৮০-৯০-এর দশকে রাম মন্দির আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় কয়েক শতাব্দী প্রাচীন বাবরি মসজিদ। তারপর দীর্ঘ লড়াই চলে আদালতে। অবশেষে চলতি বছরের ২২শে জানুয়ারি বিজেপি সরকারের আমলেই যখন সাড়ম্বরে রাম মন্দির প্রতিষ্ঠিত হলো, সেই সময় কার্যত ব্রাত্যই রইলেন মূল কাণ্ডারি। আমন্ত্রণ জানালেও স্বাস্থ্যের কারণ দেখিয়ে অনুষ্ঠানে উপস্থিত হতে বারণ করা হয় আদবানিকে। এদিকে রাম মন্দির উদ্বোধনকে ঘিরে দেশে জুড়ে চলা মোদি ফিভারের মাঝেই কার্যত অন্ধকারই রয়ে গেলেন আদবানি। এহেন পরিস্থিতিতে শনিবার সকালে আদবানিকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় আদবানির সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছাও জানান নরেন্দ্র মোদী। তারপর থেকেই বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছে বিজেপি। রাম মন্দির উদ্বোধনের সময় ৯৭ বছরের প্রবীণ নেতাকে ব্রাত্য রাখা হয়েছিল। তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। লালকৃষ্ণ আদবানি এই রাম যে মন্দির, তার তো দাবির প্রথম উদ্যোক্তা ছিলেন সেই লালকৃষ্ণ আদবানি, যিনি এই রাম মন্দির আন্দোলনের মূল প্রবক্তা, মূল মাথা, তাকেই রাম মন্দির উদ্বোধনে ডাকা হলো না। ডাকানো শুধু তাই নয়, নিমন্ত্রণ করা হলো, আবার বলে দেওয়া হলো স্বাস্থ্য খারাপ, তো তাই যেন না আসা হয়। একই সুরে গলা মিলিয়েছে তৃণমূলও। বিজেপির জন্মদাতা অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি এবং সেই সময়কার নেতাদের নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কিভাবে বয়কট করে একঘরে করে রেখে দিয়েছে, সেটা সারা দেশের মানুষ দেখেছে। যে রাম মন্দিরের দাবি তুলেছিলেন লালকৃষ্ণ আদবানি, তাকে প্রাপ্ত করে রেখে নিজে সমস্ত নীতি বহির্ভূত ভাবে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করলেন নরেন্দ্র মোদী নিজে। তবে আদবানি ভারতরত্ন পাওয়ায় খুশির হাওয়া বিজেপির অন্দরে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি জানান, আদবানির মতো মানুষের জন্যই বিজেপি আজকের জায়গায় দাঁড়িয়ে। তাঁর থেকে পাওয়া রাজনৈতিক শিক্ষাই বিজেপির সাফল্যের অন্যতম চাবিকাঠি। हमारे प्रेरणा स्रोत लालकृष्ण आडवाणी जी को भारत रत्न से गौरवान्वित करना, ये पूरे देश के लिए और हम सब के लिए बहुत गौरव का क्षण है। भारतीय जनता पार्टी के विस्तार में अटल जी और आडवाणी जी की भूमिका बहुत महत्वपूर्ण रही। मेरा ये सौभाग्य रहा कि दोनों के साथ काम करने का मुझे मौका मिला। মোদির ঘোষণার পরই খুশির হাওয়া আদবানি পরিবারেও। সকালে খবর পাওয়ার পরেই মেয়ে প্রতিভা আদবানি মিষ্টিমুখ করান লালকৃষ্ণ আদবানিকে। তিনি জানান, দেশের সর্বোচ্চ সম্মান পাওয়ার খবরে খুশি তাদের পরিবার। सर इज वेरी ओवरवेल्म्ड एंड ही वैसे भी वो कम एक्सप्रेस करते हैं, जीवन भर में वो कम शब्दों वाले इंसान रहे, बट स्वाभाविक उनकी आंखों में आंसू थे। और इस चीज की संतुष्टि और खुशी दोनों है कि उन्होंने अपना पूरा जीवन देश की सेवा में लगाया है। और मैं मानती हूँ कि उनके जीवन के इस पड़ाव पर इस तरह के सर्वोच्च सम्मान से नवाजा जाना बहुत बड़ी बात है और हम लोग बहुत खुश हैं इसके लिए। प्रधानमंत्री श्री मोदी जी का बहुत आभारी हूँ। उन्होंने श्री लालकृष्ण आडवाणी जी को भारत रत्न से सम्मानित किया है और ये परिवार के लिए, देश के लिए, हम सब के लिए एक बहुत ही प्रसन्नता का विषय है। মৃত্যুর কয়েক বছর আগে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পান প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তবে প্রবীণ বিজেপি নেতার শারীরিক অসুস্থতার কারণে ওই সম্মান গ্রহণের সময় তাঁর চেতনা ছিল না। কিন্তু ৯৭ বছরের আদবানি সেই সম্মান অশক্ত শরীরে গ্রহণ করলেও তা সজ্ঞানেই পাচ্ছেন। কলকাতা টিভি।